বিশ্বনবী হযরত মুহাম্মদকে অবমাননার বিরুদ্ধে রামগিরি মহারাজের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এদিন দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং 18বাকি থেকে চড়াবিদ্যা বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল চলে। মিছিল শেষে চড়াবিদ্যা বাজারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ল্যাবের অবজারভার পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি, প্রেসিডেন্ট ডক্টর মাওলানা আব্দুল্লাহিল মারুফ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা সাদ্দাম হোসেন, অ্যাডভাইজার মুফতি আব্দুল হাকিম সাহেব, ভাইস প্রেসিডেন্ট মাওলানা জামাল উদ্দিন বিন ইব্রাহিম, অ্যাডভাইজার কারি মাওলানা জাবিদ আলী, মাওলানা রবিউল ইসলাম, ডক্টর মাওলানা কামাল হাসান সহ ল্যাবের সদস্য এবং বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় 1010 মানুষজন। প্রয়োজন হলে নবীর ভালোবাসায় যদি আবার একবার জীবন দিতে হয়, মুসলমান জীবন দেবে। আজকে চড়াবিদ্যার জমিন থেকে ল্যাবের আলেমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, প্রয়োজন হলে ল্যাবের আলেমরা যদি এই রামগিরির মতো মানুষগুলো পরিবর্তন না হয়, আগামী দিন ভারতবর্ষ স্তব্ধ করে দেবে ভারতবর্ষের 30 থেকে 40 কোটি মুসলমান। এই প্রতিবাদ সভা আমাদের এখান থেকে 1.5-2 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা আমাদের মহা মিছিলের মাধ্যম দিয়ে আমাদের চড়াবিদ্যা বাজারে এখানে শেষ হয়েছে। এই হাজার হাজার মানুষ, সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আমাদের চড়াবিদ্যা বাজারে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে যে প্রতিবাদ সভা হয়েছে, তো আমরা এখান থেকে এই বার্তাটা দেব যে আমাদের এই ভারতবর্ষের জমিনে আমরা দেখেছি বিভিন্ন সময়ে নবীর নামে কটূক্তি কথা বা অবমাননা করা হয়। তো এখন বর্তমান যে সিচুয়েশানে এখন আমরা দেখতে পাচ্ছি যে রামগিরি মহারাজ যে কথা বলেছে, অবমাননা করেছে, সেই একই কথা সমর্থন করেছে বিজেপি বিধায়ক নীতিশ নারায়ণ রানে, সেটাকে সমর্থন করেছে। সাথে সাথে বলেছে মসজিদ থেকে বেছে বেছে তাদেরকে চিহ্নিত করা হবে। তো আমাদের 26-এর যেটা যে ভোট সামনে আসছে তা পরিষ্কার করে বলছি যে আমাদের একত্রিত হতে হবে। তো আমরা সকলে তো একত্রিত, আমরা এই পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যেমনভাবে আমরা মিলেমিশে ছিলাম অমনি মিলেমিশে আছি এবং আগামী দিনেও আমরা থাকবো। এই সম্প্রীতির কথা আমরা ল্যাব সবসময় বলে থাকি। তো আজও বলছি, আমরা এই ভারতবর্ষের জমিনে পশ্চিমবাংলায় আমরা সম্প্রীতির সঙ্গে যেভাবে মিলেমিশে একই সঙ্গে বসবাস করে আসছি, আগামী দিনেও আমরা থাকবো। তো আমরা সকলেই সাবধান, আমরা যেন সেই প্রবঞ্চনা না পা দিয়ে পড়ি। আমাদেরকে ডিভাইড করার চেষ্টা চালাচ্ছে তারা, যে হিন্দু মুসলিম যাতে করে আমরা আলাদা হয়ে যায়, যাতে ভোট ব্যাংক তাদের পকেটে জমা পড়ে। সেই জন্য আমরা এদিক থেকে আমরা যেন সাবধান থাকি, আমাদের যেন ডিভাইড যেন কোনোভাবে না করতে পারে। আপনারা এটাও দেখেছেন যে আরও একজন যে মহারাজ যিনি যে কথা বলেছিলেন, আরও বড় বড় কথাবার্তা বলেছিলেন নবীর নামে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। যদি নরসিং আনন্দ সরস্বতী, তিনিও তাকে অ্যারেস্ট করেছে। তো সেই জন্য আমরা আপিল করব, এই দাবি আমরা তুলব। ঠিক এরকমভাবে আমরা আগামী দিনেই আগামীকালে যেন আমরা শুনতে পাই যে রামগিরি মহারাজকে এরকমভাবে অ্যারেস্ট করা হয়েছে, এর দাবি আমরা জানাচ্ছি। আজকে দিনে আমরা ভারতবর্ষের সংবিধান মেনে চলবো, আমরা আইন হাতে তুলে নেব না। এই জন্যে আমরা সরকারের কাছে অনুরোধ করব, নিবেদন করব, আপনি ভারতবর্ষের একজন সরকার হয়ে, আপনি সবার সরকার, অতএব প্রত্যেকটা জাতি যাতে করে তাদের মহাপুরুষদের সম্পর্কে কেউ, সে মুসলিম হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, যাতে আগামী দিনেও না করতে পারে, তার জন্যে অবশ্যই ভারত সরকারকে পদক্ষেপ নিতে হবে। আজ পর্যন্ত দেখেছেন কোনো সবজির দোকানে কখনো ডাকাতি হয়েছে? কোনো মাছের দোকানে কখনো ডাকাতি হয়েছে? ডাকাতি যা হয়েছে বেশি সোনার দোকান, ব্যাংকে ডাকাতি হয়েছে, যেখানে সত্যিকারের মাল আছে। তো পৃথিবীতে এত মনীষী এসেছে, কিন্তু বারংবার মুসলমানদের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বারবার কালিমা লিপ্ত করতে চাইছে কেন, ডাকাতি করতে চাইছে কেন? নিশ্চিত তিনি সোনার থেকেও তার চরিত্র মূল্যবান, তাই সেখানে বারবার ডাকাতি হামলা করতে চাইছে। কিন্তু আমরা আপামর জনসাধারণ, আমরা ভারতবাসী হিসাবে অবশ্যই আমরা আইন হাতে তুলে নেব না। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা তার বিরুদ্ধে ল্যাবের পক্ষ থেকে ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই এবং তাকে গ্রেফতার এবং ফাঁসির দাবি জানাই। ল্যাব সদা সর্বদা তৈরি আছে অন্যায়ের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য, প্রতিবাদ করার জন্য। ল্যাব রাতে দিন 24 ঘন্টা সর্বসময়ের জন্য ল্যাব প্রস্তুতি আছে ইনশাআল্লাহ। আর আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যত আমরা সংগঠন আছি, যত দল মত আছে, মনে রাখবেন কেউ নবীকে বেশি ভালোবাসেন, কেউ কম, সবাই
প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।